আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালোই আছি। তো কালকে আমি মেডিকেলে যাব। তো আপনারা জানেন আমার বাবার বাড়িতে আসা কিন্তু অনেক দিন হয়ে যাচ্ছে। এর মধ্যে আপনাদের সাথে সেরকম কোনো ভিডিও শেয়ার করতে পারিনি শরীর খারাপের জন্য। তো এর আগেও আমার শ্বশুর শাশুড়ি এখানে এসে আমার সমস্যার জন্য 5-6 দিন ছিল, তাও কোনো ভিডিও ক্লিপ আপনাদের দিতে পারিনি। তো এর আগেও মেডিকেলে যেয়ে আবার আমাকে ফেরত আসতে হয়েছে, কারণ আমার বাচ্চা সিজার করে তুলে নেওয়ার মতো সময় হয়েছিল না। কিন্তু আমার বেশ সমস্যা হচ্ছে। তো আজকে আবার আমার শ্বশুর শাশুড়ি আসবে, তাই ওই যে বাড়ির দেশি মোরগ ছিল, ওই মোরগটা জবাই করে নিল আম্মু। আর এদিকে দেখেন আমার মেয়েটা খুব দুষ্টুমি করছে। তো সেরকম কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো ভাবলাম যে সামান্য একটু ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করি। তো আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা, আল্লাহ যেন আমার সন্তানকে ভালো রাখে আর সুস্থ মতো যেন আমি আসতে পারি। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর 9 মাস চলছে আমার এখন, কিন্তু শারীরিক সমস্যার জন্য, আর যেহেতু আমার বড় মেয়েটা সিজার করেছে, আবার বড় মেয়েটার বয়স বেশি না, এত অল্প সময়ের ভিতর আবার বাচ্চা, তো একটু আমার সমস্যাই হচ্ছে। সেই জন্য কালকে একবারে মেডিকেলে যেয়ে ভর্তি হব। তো আজকে এই যে আম্মুর সাথে একটু বসে থেকে গল্প করছিলাম, আর আম্মু মুরগি কাটছিল। তো ভাবলাম যে আপনাদের সাথেও একটু সব কিছু বলি, আপনাদেরকে একটু জানাই। আর সেরকমভাবে তো আমি কোনো ভিডিও আপলোড করতে পারি না, হয়তো বা ছোটোখাটো একটু রিলস দিই, এই তাছাড়া করতে পারি না। আর আমি অনেক স্বপ্ন করে এই ইউটিউব চ্যানেলটা খুলেছি, কিন্তু আমি ভিডিও না দেওয়ার কারণে আমার ওয়াচ টাইম, রিচ সব কিছু কমে যাচ্ছে। আপনাদের সবার কাছে আশা রইল আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন আর আমাকে বেশি বেশি ভালোবাসবেন। আর আপনাদের সবার ভালোবাসা পেলে আমিও একদিন এগিয়ে যেতে পারবো। আর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে আমার এই স্বপ্নটা অবশ্যই পূরণ হবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সহি সালামতে মেডিকেল থেকে আসতে পারি। আর সম্ভব হলে অবশ্যই আপনাদের সাথে সেখানকার ভালো মন্দ কিছু শেয়ার করব। তো এদিকে আমার আম্মু মুরগিটা পরিষ্কার করে কেটে নিচ্ছে। আমার আম্মুরও শরীর সেরকম একটা ভালো নাই, তো আমার ভাবিকে হেল্প করছে, এগুলো কেটে কেটে দিলে আবার রান্না করবে। আর একা একা তো সম্ভব নয়, তাই জন্য আমার আম্মু হেল্প করে, কেটে বেছে দেয়। আমার ভাবি রান্না করে, নতুন মানুষ, যাই হোক। আর আমার শ্বশুর আব্বু দেশি মোরগটা অনেক পছন্দ করে, দেশি মোরগগুলো খেতে, সেই জন্য বাড়ির পালা দেশি মোরগ আজকে জবাই করা হয়েছে। তো মোরগটার ওজন কিন্তু প্রায় ভালো হয়েছে, 1 কেজির বেশি। আর দেশি মোরগের ওজন তো অত বেশি হয় না, 1 কেজি 1.5 কেজি এরকমই হয় বেশি। তো আম্মু এখন মুরগিটা কুটে ধুয়ে ভাবিকে দিবে, তারপর আমার গোসলের পানি তুলে দিবে। যেহেতু আমি পানি কিছু তুলতে পারছি না, কোনো মতে একটু নড়াচড়া করে কাজ করছি, গোসল করছি, এইটুকুই। আমার বাচ্চাটাকেও নিয়ে থাকতে পারছি না, সেই জন্যে আরও তাড়াহুড়ো করে বাবার বাড়িতে আসা, কারণ আমার শ্বশুর বাড়িতে আমার বাচ্চাটাকে সামলানোর মতো কেউ নাই। আর এখানে যেহেতু সবাই আছে, এই জন্য এখানে চলে আসছি। আর এখান থেকে আমাদের মেডিকেলটা কিন্তু অনেক কাছে, আমাদের রাজশাহী মেডিকেল, রাজশাহীর কাছে আমাদের বাসা, বাবার বাসা। আর আমার শ্বশুর বাসাটা একটু ভিতরে, ওখান থেকে আসতে কিন্তু অনেক সময় লাগে, সেই জন্যে আরও এখানে আসা। তো যারা দ্বিতীয় বাচ্চার মা হচ্ছেন কিংবা হতে যাচ্ছেন, তারাই তো জানেন কতটা টেনশন। কারণ প্রথম বাচ্চাকে রেখে সিজারিয়ানে দ্বিতীয় বাচ্চাকে নিতে যাওয়া কতটা কষ্টের ব্যাপার, আর কতটা মনের শক্তর ব্যাপার, সেটা মহান আল্লাহ রাব্বুলই জানে একটা মায়ের কতটা কষ্টের। আর যেহেতু আমার মেয়েটাও বেশি বড় নয়, এখন ছোট বাচ্চাটা আবার, তো আমার কি হবে সেটা ভেবেই কিন্তু আমার অনেক টেনশন হচ্ছে। তো আমি আল্লাহর কাছে বলি আমার সন্তানদেরকে যেন আমি ভালোভাবে মানুষ করতে পারি, সন্তানদেরকে ভালোভাবে মানুষ করে তারপরে যেন আল্লাহ রাব্বুল আমাকে তুলে নেয়। আমার বড় মেয়েটার জন্য আমার খুব কষ্ট হচ্ছে, আমার মেয়েটাকে রেখে আমি সিজারের ঘরে যাব কিভাবে। আর আমার মেয়েটা একদম ছোট, 3 বছরের বাচ্চা। তো মেয়েটার জন্য খুব কষ্ট হচ্ছে। আসলে একটা মায়ের ফিলিংসটা আরেকটা মাই বোঝে। আর যারা আমার মতো দ্বিতীয় বাচ্চার মা হতে যাচ্ছেন তারাই বুঝবেন প্রথম বাচ্চাকে রেখে দ্বিতীয় বাচ্চার মা হতে যাওয়া কতটা টেনশন আর কতটা কষ্টের, যেটা আমি ফিল করছি।
আর আপনারা যারা মা তারাও ফিল করতে পারবেন যে কতটা কষ্টের। এদিকে আম্মুকে বললাম যে আম্মু মুরগির টুপর, পা, দানা ঘরা, পাকস্থলী এগুলো সবগুলো নেন, এগুলো আমার মেয়েটা খেতে অনেক পছন্দ করে। আপনারা ভাববেন হয়তো বা দেশি মুরগির পা কেমনে নেয়, আমার মেয়েটা ওইগুলো খায় সেজন্য নেওয়াই লাগে। তো আম্মুকে বললাম এগুলো নিয়ে রাখেন। তো মাশাআল্লাহ ফ্রেশ মুরগি আর ফ্রেশ সবগুলো। দেখুন মাংসর কালারটাও কি সুন্দর, আসলে ভিডিওতে বোঝা যাচ্ছে না কি জানি না। আর এখানে 1 কেজি মাংস হবে কাটার পরে, কাটার আগে কিন্তু 1 কেজির বেশি ছিল, এখন আমি দেখলাম 1 কেজির মতো মাংস হবে। তো এই মাংসগুলো ধুয়ে দিল আম্মু, আর ভাবি রান্না করে নিল। আর এদিকে আমাকে গোসলের পানি তুলে দিল, গোসল করে নেব। তো গোসল করে এসে দেখি ভাবি রান্নাটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, দেখুন তরকারিটা কিন্তু খেতেও বেশ দারুণ হয়েছে। তো খাবারটা আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। তরকারিটা দেখুন বেশ ভালো হয়েছে খেতে। তো সবাইকে নিয়ে তরকারিটা খেলাম। আর আরও অনেক তরকারি ছিল অনেক পদের, ওইগুলো আর ভিডিওতে নিতে পারিনি, আসলে শরীর খারাপের ব্যাপার। তো এই যে এখন বিকালবেলা আমার শ্বশুর শাশুড়ি সবাই চলে আসছে। তো আমাদের বাড়ির তরকারি এগুলো, তো সবগুলো নিয়ে আসছে, যেহেতু বাচ্চা হয়ে আসার পরে এগুলো আমার খেতে হবে। আর আমাদের ওইখানে এই কাঁচা তরকারিগুলো বাড়িরই অনেক সবজি তরকারি হয়, তো এগুলো সব নিয়ে আসছে বস্তায় ভরে। যত ডুমুর, তারপর পেঁপে, কলা, কুমড়ো শাক, তারপরে পাঁচমিশালি শাক, কাঁঠালের বিচি, এগুলো নিয়ে আসছে সব। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু সব ফ্রেশ খাবার, আর সব কিছু মিলেই ভালো হয়েছে। আর এই দিকে দেখুন ঝাল লবণ দিয়ে আমার শাশুড়ি মা আমার জন্য পিঠা করে নিয়ে আসছে, যেহেতু আমার মিষ্টি পিঠা খাওয়া বারণ। আর এইগুলো বাড়ির সবার জন্য নিয়ে আসছে। আর এখানে এই যে তরকারি নিয়ে আসছে, এই মাছগুলো আমি খুব পছন্দ করি। এখানে কই মাছ, আইকর এগুলো দিয়ে ঝোল করে নিয়ে আসছে, পাতলা একটা ঝোল। আর এখানে এই যে টাকি মাছ দিয়ে ভুনা করে নিয়ে আসছে, যা আমার খুব পছন্দ। আর এই যে আমার আব্বুদেরকে একটু হালকা পাতলা নাস্তা দেওয়া হলো। আর আসলে আজকে অনেক গরমের জন্য কিছু খেতে চাচ্ছিল না, তারপরে হালকা পাতলা একটু নাস্তা দেওয়া হলো। আর এই দিকে আমাদের ড্রাগন ফলের কি সুন্দর ফুল ধরেছে দেখুন, তাই একটু ভিডিও ক্লিপে নিয়ে নিলাম। তো আজকের মতো আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।